নমস্কার বন্ধুরা, মোহরগিনীর পাকশালায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি বানাবো আজকে তন্দুরি রুটি, যেটা করতে আমার তন্দুর লাগছে না, আমি গ্যাস ওভেনেই করব। আসুন দেখে নিই আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি ময়দা, এখানে এই কাপে 5 কাপ ময়দা আছে। আর আমার লাগছে টক দই, এখানে 4 টেবিল চামচ টক দই আছে, যেটা রুম টেম্পারেচারে রাখা। 2 টেবিল চামচ সাদা তেল, 1 চামচ নুন, 1 চামচ চিনি, এখানে আছে বেকিং সোডা হাফ চা চামচ, 1 চা চামচ বেকিং পাউডার, আর গার্নিশিং এর জন্য আমার একটু ধনেপাতা লাগছে। আসুন তাহলে আমরা শুরু করি। এখানে ময়দাটার মধ্যে আমি প্রথমে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবার একে একে আমি সাদা তেল, নুন, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আবার ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মাখবো। একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে গেলে আপনাদের বেলতে অসুবিধা হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। ময়দাটা আমার প্রায় মাখা হয়ে এসেছে, আর একটু ভালো করে মেখে নেব। মাখা প্রায় হয়ে এসেছে, আমি এবার একটু সাদা তেল দিয়ে এটার গায়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে দেওয়ার পর আমার ময়দা মাখাটা এরকম দেখতে হয়েছে। এবার আমরা 8 ঘন্টা মতন এটাকে ঢেকে রেখে দেব। 8 ঘন্টা পর আবার ফিরে আসছি। 8 ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি একটা লেচি কেটে নিচ্ছি। এটা কিন্তু আমরা যেরকম বাড়িতে রুটি বানাই তার থেকে একটু বড় হবে, কারণ রুটিগুলো একটু মোটা মোটা হবে। বেলতে হবে, তাহলে খেতে ভালো হবে। এবার আমি এই একদিকে একটু ধনেপাতা লাগিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও লাগাতে পারেন, এটা দেখতে ভালো লাগার জন্য আমি লাগাচ্ছি। তার উপর দিয়ে একটু বেলে নিচ্ছি। এবারে উল্টো পিঠে একটু জল লাগিয়ে নিতে হবে।
দিয়েছি সেদিকটা দিয়ে বসিয়ে দেব। আমি এখানে লোহার চাটু ব্যবহার করছি, আপনারাও লোহার চাটু ব্যবহার করবেন, না হলে কিন্তু ননস্টিক চাটুতে দিলে রুটিটা ছেড়ে যাবে। রুটিতে একটু একটু বাবলস হচ্ছে, তার মানে এবার আমাদের সেঁকে নিতে হবে। এবার আমি চাটুটা সাঁড়াশি দিয়ে ধরে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে এইভাবে রুটিটা সেঁকে নেব। রুটিটা এক জায়গায় ধরে থাকবেন না, তাহলে এক জায়গায় পুড়ে উঠবে। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিলাম। এবার আস্তে আস্তে রুটিটা আমি তুলে নেব। দেখুন আমার রুটিটা এদিকটাও কিন্তু পারফেক্ট হয়েছে। এই আমার রেডি তন্দুরি রুটি। আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর এই রেসিপি দেখে যদি বাড়িতে বানাতে চান বানাতে পারেন, তাহলে সবাই খুব খেয়ে খুশি হবে। আর যদি নতুন কোনো রেসিপি আমার চ্যানেলে